বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনেছিল আয়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যা আড়াল করে যায় কি রাখা কখনো তার, কখনো তার, কখনো তার। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত একই মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হাওয়া উঠেছে, আমরা আর এখানে অপেক্ষা করব না, এখনই বজ্র ছেড়ে দেশে যাত্রা করব। আমি চাই নিচ্ছি না। ওই ভাই বল্লাগণ, তোমরা শীঘ্র করে বজ্রের নম্বর তুলে বার হয়ে যাও, আমরা দেশে যাত্রা করব। জাহাপনা, আমরা নৌকা সাজিয়ে এনেছি। জাহাপনা, এখানে ভয়ের জায়গা, ডাকাত আসছে, ডাকাতের হাতে বন্দুক
পূর্ণিমা চাঁদ আমি বাকি জীবনে আর ডাকাতি করবো না। এই ছেলেটিকে লালন পালন করবে, তাই তো? তা হবে না। হ্যাঁ ওস্তাদ। শোন, আমরা ডাকাতি করি, টাকা পয়সা আর ধন দৌলত। আর তা না করে তুই করেছিস একটা শিশু বাচ্চাকে চুরি, কিন্তু কেন করেছিস? উস্তাদ তুমি তো জানো উস্তাদ, এই জগতে আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই মনে মনে আমি একটি কল্পনা করেছি এই ছেলেটিকে লালন পালন করবে, তাই তো? না, তা হবে না। ওকে আমার হাতে তুলে দে, আমি ওকে মেরে ফেলবো। না উস্তাদ না, আল্লাহর দোহাই লাগে, তুমি ওকে মেরো না। না উস্তাদ, খুদার দোহাই লাগে। ডাকাতেরা খুদার দোহাই বলে না। ওকে আমার না 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 উস্তাদ, না 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 বলছি না উস্তাদ, বলছি ওরে শিশু, তুই খিলখিল করে হাঁটছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের প্রাণীতে দয়া মায়া বলতে পুরো কিছু নেই। ওই তো একটি সাগর দেখা যাচ্ছে, ওই সাগরে আমি তোকে মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, অজয় অবশ্য বাল্যবন্ধ, অজয় অবশ্য বাল্যবন্ধ। এখনো সে কোনো কিছু বুঝে না রে, এখনো সে কোনো কিছু বুঝে না রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। শিশু মারবি যদি পাপের বিচার করবে বিধি, শিশু মারবি যদি পাপের বিচার করবে বিধি। যেদিন হবে তোর হত্যার বিচার, যেদিন হবে তোর হত্যার বিচার, ধরব সেদিন ঠকবে না রে, ধরব সেদিন ঠকবে না রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। রেখে দে ওই পথের ধারে, রক্ষা করবে পরে। রেখে দে ওই পথের ধারে, রক্ষা করবে পরে। তোর বন্ধ সে করবে রক্ষা, তোর বন্ধ সে করবে রক্ষা। তোমার আমার সাধ্য নাই রে, তোমার আমার সাধ্য নাই রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত
ডাকাত, এই শিশুকে এখানে রেখে পালিয়ে যাও। পালিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাও। এই পথ থেকে আসছে জানো? বাদশা আমির, তার সঙ্গে আসছে মহাবীর মালেক সর্দার। তাহলে এখন আমাদের উপায়? উপায়, এই শিশুকে এখানে রেখে পালিয়ে আসো। ওই ওই দেখ, শিফে সালার সঙ্গে আমির বাদশার দিকে আসছে। তাড়াতাড়ি এই পথে রেখে দে, আমার সঙ্গে পালিয়ে আয়। এই তো দেখা যাচ্ছে ওস্তাদ, চলো চলো ওস্তাদ। স্বীকার করব সেনাপতি সাহেব, স্বীকার করতে করতে মালিক ক্লান্ত হয়ে পড়েছে। তাই তো দেখা যাচ্ছে ওই বৃক্ষ, ওই বৃক্ষের নিচে বসে আমরা বিশ্রাম নেব। একই সেনাপতি সাহেব, কার জানার শিশু বাচ্চা এই রাস্তার ধারে পড়ে রয়েছে, এমন নিষ্ঠুরকে তার প্রাণে কি দয়া বয়া বলতে কিছু নেই। জাহাপনা অনেক এই শিশুর মা ওকে তুলে নিয়ে এই পথেই চলছিল। খুব সম্ভব ওর বাকে বাগে বাগে খেয়েছে। বিধির কি পায় এখানে সেকে ফেলে ফেলে রেখে গেছে। হয়তো তাই হবে। মালিক বলো তো এখন আমি কি করব? এখানে এসেছি শিকার করতে, তন্মধ্যে পড়ল এই অবুঝ শিশু। এই শিশু এখানে রেখে গেলে আমি খোদার কাছে কি করব? খোদা তাআলার কাছে জবাব দিতে পারবে না বাদশা আমির। মেহেরবান খোদা তাআলার কাছে তুমি জবাব দিতে পারবে না। তুমি হ্যাঁ হ্যাঁ, আমি কে? আমি পাগল, তা তো দেখতেই পাচ্ছ। শোনো বাচ্চা, তুমি এই ছেলেকে আদর করে কোলে তুলে নাও। নাও নাও বাচ্চা, নাও। বাদশা আমির, এই ছেলেটাকে মহাবীর মালেক সর্দারের কাছে দান করে দাও, তাতে মঙ্গল হবে। জাহাপনা আপনি তো জানেন খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেনি। এই ছেলেটিকে আপনি আমাকে দান করুন জাহাপনা। সর্দার, এই তো এই ছেলেটিকে আমি তোমার কাছে দান করলাম, কিন্তু মনে রেখো মালিক, এই ছেলে কিন্তু আমার। তুমি শুধু লালন পালন করবে। তাই হবে জাহাপনা।
সেনাপতি সাহেব, আমার বড় ক্লান্ত হয়ে পড়েছি। আজ আমাদের শিকার মিলিয়ে দিয়েছে ভগবান, ওই আল্লাহ আমাদেরকে শিকার মিলিয়ে দিয়েছে। এর চেয়ে বড় শিকার আর হতে পারে না। গোলাম খা, মালিক সর্দার, চলো আমরা এখন বিশ্রাম কক্ষে যাব। অনেক দিন হয় স্বামী আমার বাসার সাথে শিকারে গিয়েছে, এখনো তো সে ফিরে এলো না। না জানি ওই সেই রাস্তায় কোনো অমঙ্গল ঘটেছে। আয়শা, আয়শা, আমি ফিরে এসেছি। স্বামী, স্বামী, হে কি দেখতে পাচ্ছি আমি? স্বামী, তুমি কার মাথায় বাড়ি দিয়ে এই কার বুক খালি করে তুমি সন্তান নিয়ে এসেছো? স্বামী, না আয়শা, না, আমি কারো মাথায় বাড়ি দিয়ে এই সন্তানটিকে আমি নিয়ে আসিনি। আমির বাদশা এবং সেনাপতি গোলাম খাঁর সাথে শিকারে গিয়েছিল। শিকার করতে করতে রাস্তায় আমরা ক্লান্ত হয়ে পড়ি। এক পাগল এসে বলল, কি বললো? ওহে বাদশা, ওই ছেলেটিকে ফালিয়ে না দিয়ে ওই মালিক সর্দারের নিকট দান করো। সেই ছেলে শিশুটিকে লালন পালন করবে, তাই তো বাদশা আমাকে দান করেছে। না স্বামী, না, আমাকে ভোলাবার জন্য এই কথা বলেছো? না আশা, না, না, তোমার ওই লাঠির ভয়ে ওই হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে, তাই তুমি তাকে খুশি করার জন্য। আমি তোমাকে খুশি করার জন্য এই ছেলেটিকে আমি আনিনি। ওরে আয়শা, তুমি আজও আমাকে চিনতে পারোনি। এতদিন ধরে আমরা ঘর সংসার করলাম, তবু তুমি আমাকে চিনতে পারোনি আয়শা। না আয়শা, না, সত্যি এই ছেলেটিকে আমি বুকে তুলে নাও। এই শিশুটিকে তুমি আদরে লালন পালন করে দেবে। দেন স্বামী, দেন। এই ছেলে শুধু আমার নয়, সর্দার, এই ছেলেটি আমারও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছেলেটি কি নাম ধরে রাখবো আমরা? তাহলে এর নাম আপনি রাখুন। শোনো আয়শা, আমরা ওকে আবু কাশেম বলে রাখবো। বেশ, খুব সুন্দর নাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চমৎকার নাম হয়েছে। স্বামী, আপনি বড় ক্লান্ত, এখন আপনার বিশ্রাম নেওয়ার অনেক প্রয়োজন। চলুন স্বামী। তাই চলো আয়শা। আমার সেনাপতি গোলাম খা, দেখতে দেখতে মেয়েটি এখন বেশ বড় হয়ে উঠেছে, তাই তাকে লেখা বিশেষ প্রয়োজন। তুমি আগামীকাল নয়, ওই মালাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। হবে না, হবে না, তাই হবে। কথাটা মনে থাকে যেন। একমাত্র মেয়ে মালা, তাকে স্কুলে ভর্তি করাতে হবে। আচ্ছা দেখি কোথাকার জল কোথায় গিয়ে পড়ায়। আমি স্কুলে পড়িতে যাইলাম, আমি এখন ছাত্র। মাথার পর ফেল করিয়া এবার হইলাম মাস্টার। স্কুলে পড়িতে যাইলাম, আমি এখন স্কুলে পড়িতে এলাম, আমি একজন ছাত্র। বাহের জমিন ছিল 80 করা, বিড়ি খায়া
এই শালা তুই বিড়ি খাইতেছস এই শালা ওঠ ওঠ ওই শালা স্যার আমার বরাবর পড়াইছে আমি পড়াবো আরে শালা ওঠ ওঠ ওই শালা আমি তুইও আরে আজকে আমি এলাম মাস্টার তুই হলি স্টুডেন্ট ছাত্র ওয়াই ওই শালা ও শিট শিটের সাথে আমার বলত সেই দিন আমারে স্যারের হাতে যে মারতে হইছিলি আজকে সুযোগ সারাইতে দেরিব এই সুযোগের নগরে বুকা বানাইয়া তো করে এমন পেদামু শালা ফাটা ফাটা বানাই বালাই দিমু আজরাইলের বাস লাগিতেছে মনে হয় আমি কান্দি গিয়ে রে জানা সার না সার মরছে আসস কে আশাই চাল মনে ছাড়াকে বাইরেছে না দুঃখে আশাই চাল পরে মরছে একবারে জনতার বিদে সার গো একজন একজন করে কান্দি তোর কান্দন ওর কান্দন মিক্সার গুলো ডাইল হয়ে যাবো গা তোর কান্দনটা তুই কিভাবে রে কান্দন ঠিক আছে এটা হলো শিকার কান্দা আমি কান্দি পোলাহান কান্দা এই 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 ছাড়ে কি কইছে জানো কি কইছে ছাড়ে কইল মদন তোর হাতটা আমারে দে আমি হাতটা বাড়াই দিলাম তোর হাতে তো ছাড়ে কয় তখন আমি চোদ্দে ছাড় না চোদ্দে ছাড় তাহলে চোদ্দে ছাড় আমি মরে যেতে থেকে হেঁচে আমার সাথে কথা আঁকবি কইলে মাকমু কইলে যে আমি মরে যেতে থেকে স্কুলে আর যাহামু না তুই ও কথা পড়াই পরে ছাড় কই এই যে আমার মরে গেল গে ছাড় গো মন্ডু তুই ছাড়ে চেয়ারে বসত কে আমি বইছি ওই ছাড়ে তো ছাড় আমারে কইছে যে পড়াবার নিগা ছাড়ে কথা তোরা মানুষ না মানি তাহলে আমার তো পড়া দিবি ওই চন্দ্র মঞ্জু ওই তুমি বসো এই বসো সারে কথা মান্য করো এই চন্দ্র বসো চলু তুলে গরু তুলে হলে চলুতে ছোড়ু তুলে হারে চলুতে চলে গুড হারাইয়া মদন কেন চলবে তোর এই অবস্থা কে সারাইছে না ভূতাইছে মদন আয় কইলো কি কইলো আমি বলে বইলা গেছো না কই কি ছানা মজা ব্যাটকে এই দুষ্টুরা ইয়েস কামিং স্যার এটা কি এটা পাঠশালা জি স্যার এখানে এই ধরনের বেয়াদবি করা চলবে না না করছি স্যার এটা দুষ্টামির জায়গা নয় এই জন্ডু মন্ডু ইয়েস স্যার গতকাল যে পড়া দিয়েছিলাম তা শিখেছিস এই মদন বলবো স্যার মন্ডু পড় তো দেখি এই স্যার মরে গেছি গা কিভাবে হট। স্যার এটা কি পড়ার সিস্টেম হইলো স্যার আপনারা পড়াইবেন এই স্যার স্টুডেন্ট করে ওরা দাঁড়াও এই তুই মাস্টার না আমি মাস্টার না স্যার আমি ভুলটা বুঝতে নাই তো করে দিছি স্যার ধূমপান করতেছে স্যার আনের মহিলা ধূমপান করে এই মদন দাঁড়া দাঁড়া তোর হাতে কি এই সিগারেট খা ছাড় মহিলা সিগারেট ছাড় প্রতিটা করে তো বিড়িটা তুই খা আমি পরে খাইলাম ওই তুই কইছে আর তুই খাবি ওই কইলি গে এই তোরা কি পড়তে আইছস হ্যাঁ পড়তে স্যার আমি ওর তোর কাছে নিয়ে ধরে হয়েছি খাইতে গিয়া আর খাবি না এদিকে আয়। বাবা বলে রে মার খিলাইলো দৌড়াতে না সারে কি কই নাই টান দেস না ধূমপান নিষেধ আইনা তো তো
তোর কেরা কইছে বিড়ি খাবানি গে আমি খাই না তো ওখানে স্যার বেতবের ক্লাস না ইয়েস স্যার হ্যাঁ ইয়েস স্যার বিড়ি খাবি আর কোনোদিন নো স্যার কান ধর ইয়েস স্যার কান ধর ইয়েস স্যার কান কান ধর আর কোনোদিন বিড়ি খাবি না সিগারেট খাবি আমিও না পেয়াদা নেবি খাই নাকি কোন স্যার নেবি খাই আমি স্যার 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 এর কথা কই স্যার আঙ্কেল আমি নেবি খাই এই দুষ্ট জি হ্যাঁ আসুন সেনাপতি সাহেব বসুন আমি এসেছি আমাকে আপনার স্কুলে ভর্তি করতে বলুন আপনার ভর্তি ফিস আর মাসিক চাঁদা কত? ভর্তি ফিস 300 টাকা। ভর্তি ফিস 300 টাকা আর মাসিক বেতন 200 টাকা। আচ্ছা মাস্টার সাহেব এই নিন টাকা। এবার আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব জি স্কুলে আছি। আসুন সর্দার বসুন। না মাস্টার সাহেব আমি বসতে আসিনি, আমি এসেছি আমার একমাত্র ছেলে কাসিমকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বলুন মাস্টার সাহেব আপনার ভর্তি ফিস এবং মাসিক বেতন কত? ভর্তি ফিস 200 টাকা, মাসিক বেতন 300 টাকা, এই মোট 500 টাকা দিন। আচ্ছা মাস্টার সাহেব এই নিন ভর্তি এবং বেতন ফিস। মাস্টার সাহেব আর শুনুন, এই ছেলেকে আপনার ছেলে ভেবে ওকে মানুষের মতো মানুষ গড়ে তুলবেন, কথাটা মনে থাকে যেন। এবার আমি আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা মা বলো তো তোমার নাম কি? আমার নাম মালা। বাহ খুব সুন্দর নাম তোমার, ভালোভাবে লেখাপড়া করবে। ঠিক আছে। বসো এখানে। আচ্ছা বাবা বলো তো তোমার নাম কি? স্যার আমার নাম কাসেম। ভেরি গুড। নামটি ইসলামী বিধান অনুযায়ী রাখা হয়েছে। তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। জি স্যার আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা এবার বলো তো মালা, তোমাদেরকে আমি একটি প্রশ্ন করব। বলুন স্যার। একটি গাছে 10টি পাখি বসলে এমন সময় এক শিকারী এসে একটি পাখি মেরে ফেলল, বলো তো মালা আর কয়টি পাখি রইল? স্যার গাছে আর 9টি পাখি রইল। বলো তো কাসেম আর কয়টি পাখি রইল? স্যার একটা শিকারী যদি গাছের মধ্যে গুলি ছুড়ে তাহলে ওখানে একটি পাখিও থাকবে না স্যার, অতএব ওই ডালে একটি পাখিও রইল না। বেশ, খুব খুব সুন্দর উত্তর তোমার সঠিক হয়েছে। এই মদন, এই জন্টু, এই জন্টু বানান করো তো কলা। এই কাকা, তোর বানান করা কি সঠিক হয়েছে? জন্টু তুমি বলো তো, বানান করো মালা। দাঁড়াও, এই দুষ্ট, বানান সঠিক হয়েছে? এই কি তোদের লেখাপড়া? এই কি তোদের শিক্ষা দেয়? মদন, মদন আর কোন বলো তো, কি বলবো? তুমি এইবার বানান করো। কি বানাম করবো স্যার? পৃথিবী। পৃথিবী? সুন্দর প্রশ্ন, এটা উত্তর দেয় আমরা বয়সী
জিগার কি ক্ষয় জিগার কি তুই তো নয় জিগার নানি গয়গার কি এই কথা এইটুক বানান করতে পৃথিবী বানান করতে এতগুলো বড় লাগে স্যার আলে তো মনে করছেন যে পৃথিবীটা এত বড় আর আলে কইতা শুনছে ও কথা তাহলে কিরম কইতে হইব পৃথিবীটা তো অনেক বড় তাই অনেক বড় করে বানান করছি বানাম হয়েছে তারপরে তারে মারে বাদশার কন্যা আমাদের স্কুলে ভর্তি হতে তোমরা কি আনন্দিত হওনি? হইছি স্যার আনন্দিত আমরা। আরে বসাই না বেদব। স্যার আমরা খুবই আনন্দিত স্যার গর্ভবতী আনন্দ করবো খারাপ বেদব এগুলো ছাত্রই না ছাত্রই না মাস্টারের অবস্থা কেরাসিন মেলা নিয়েছে স্যার কেমন নয় বা স্যার বসো বাদশার কন্যা ভর্তি হওয়াতে আমরা খুব আনন্দিত তাই না স্যার একটা অনুরোধ স্যার কি অনুরোধ আমাদের স্কুল 2 দিন বন্ধ দিবেন কেন আমরা যে আনন্দিত বাদশার ছেলে বাদশার মেয়ে ভর্তি হইলো স্কুলে আমাদের স্কুলে তাহলে আমরা খুশি নাই খুশিতে আমরা 2 দিন ছুটি চাইতেছি স্যার ঠিক আছে আমিও তো ভাবছি বসো তোমাদের অনুরোধে স্কুল 2 দিন ছুটি দেওয়া গেল আর জীবন হব না আগামী দিন যথাসময়ে স্কুলে আসবে স্কুল এখন ছুটি যাও তোমরা কি মজা যাও যাও কম না যাও এবার তোমরা যাও ঠিক আছে এই শোনো আমাকে বলছো মালা? হ্যাঁ তোমাকে বলছি। কি বলছো মালা? কেন আমি তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না মালা আর এটা কোনোদিনই সম্ভব না আমি হলাম সাধারণ গরিবের ছেলে আর তুমি হলে বাদশার মেয়ে তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না কাশি এই তো তুমি জানো না তুমি দেখোনি সেদিন নূরজাহানের সাথে আকলমের বিয়ে হলো তাকে তুমি শোনোনি? হ্যাঁ তা জানি মালা তাদের তো বিয়ে হয়েছে কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি আর তুমি আমাকে এমন কথা বলছো কেন মালা? আমি তোমার চিরদাসী তুমি আমার প্রাণপতি স্বামী রূপে বরণ করলাম
বলে? হ্যাঁ মালা, কলঙ্ক। কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। আর কলঙ্ক যখন এ দেশ ছড়িয়ে পড়বে আর তোমাদের মুখে চুনকালি পড়বে, তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। সখী, তুমি আমাকে এ কথা বলছো কেন? নয়তো কাকে বলবো? আমি তো ওই মালার সাথে ভালোবাসা করিনি। মালাই রোজ রোজ আমার কাছে আসে, অতএব তুমি আমাকে এই কথা বলো না। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। শোনো মালা, এরপরে আমাকে যদি এসব কথা বলো এবং ভালোবাসার কথা বলো, তাহলে কিন্তু তোমার এই যে সখী, আজ প্রায় 2 মাস হতে চলেছে তোমার ঠিকমতো আহার নেই, নিদ্রা নেই। আমি তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি কোনো উত্তরই আমাকে দাও না। বলো তো তোমার কি হয়েছে? বলিনি লিনি সখী, নয়ন জলে আমি ভাসি। তাই নাকি? আমার দুঃখ জানিয়া শোনো বলি ওগো সখী, বলি যে তোমারে কোথায় গেলে দেখতে পাবো আমার সুজন বন্ধু। আমি বলছি গানের ভাষায় তুই বুঝে যা। ঠিক আছে। মন প্রাণ সবই নীল, কোথায় গিয়া লুকাইল বন্ধু ছাড়া বাজবো না জীবনে। তাই নাকি? শোনো, তুমি হচ্ছে বাদশার মেয়ে আর সে হচ্ছে গরিবের ছেলে। তোমার বিয়ে হবে বাদশার ছেলের সঙ্গে। কত টাকা পয়সা, ধন দৌলত, দাস দাসী তোমার পায়ের কাছে লুটে থাকবে। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী আলো বাহাদি। আমার মনে কাহারে চায় হে, শুনো প্রাণ সখী, কোথায় গেলে দেখতে পাবো আমার সুজন সাথী। নয়নেরি ভান্ডারিল মন প্রাণ চুরি করল বন্ধু ছাড়া চাই না আর জীবন। বুঝেছিস? বুঝেছি। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি। বুঝেছি বুঝেছি। অনেকক্ষণ হয়ে গেছে, চলো এবার আমার সঙ্গে বাড়িতে চলো। ঠিক আছে, একটা কথা বলি, হ্যাঁ বোন। ধরেছে যখন তখন শক্ত করে ধরো, নয়তো বা মাছ দরিয়ায় কিন্তু হাঁটুডুবু খেয়ে পড়বে। চলো তোমার মা তোমাকে। না না, তুই আমাকে চিনতে পারিস না।
আমি যাকে ধরেছি তাকে নিয়ে জীবন কাটাবো। ঠিক আছে চলো, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। মালা কি খেয়েছে? মালা এখনো কিছু খাইনি। মালা খায়নি? ওই পাগলি মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, বড় বিপদে পড়েছি। খাওয়া দাওয়া সব ছেড়ে দে, দিন রাত শুধু বসে বসে কি লেখে কি যেন ভাবে, ডাকলে কোনো কথা বলে না। জাহাপনা, আপনি একজন কবিরাজ ডেকে মালাকে চিকিৎসার ব্যবস্থা করুন। তাই করবো বেগম। তুমি মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে সে যেন ওই কবিরাজের নিকট খুলে বলে। আমি তাই করব। দেখি পাগলি মেয়েটাকে বুঝিয়ে শুনে খাওয়াতে পারি কিনা। চিন্তা, শুধু চিন্তা। এই কে আছে? সেনাপতি সাহেবকে পাঠিয়ে দে। কি জন্য ডেকেছেন? সেনাপতি সাহেব, আমার একমাত্র মালার অসুখ দিন দিন বেড়েই চলেছে। আপনি একজন কবিরাজকে দেখে মালার সুচিকিৎসার ব্যবস্থা করুন। মালার তো কোনো অসুখ নেই। কালও দেখলাম দাসীর সঙ্গে সে স্কুল থেকে বাড়িতে আসতো, তখনও আমি তাকে কোনো অসুখ দেখিনি জাহাপনা। তাকে আমি ভালোই দেখেছি। না না সেনাপতি সাহেব, বোধ হয় আপনি জানেন না তার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সব ছেড়ে দিয়ে দিন রাত বসে বসে কি যেন ভাবে আর লেখে, এবং কি ডাকলে কোনো কথাও বলে না। আপনি আর অপেক্ষা না করে একজন কবিরাজকে ডেকে মালার সুচিকিৎসার ব্যবস্থা করুন। এই কথাটা মনে থাকে যেন। আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি ওই কাশেমের প্রেমে পাগল হয়ে গেছে, কিন্তু বাদশার কি স্মরণ নেই? ওই আলগড়ে যুদ্ধের সময় তিনি আমায় কথা দিয়েছিলেন ওই যুদ্ধে জয়লাভ করতে পারলে মালাকে আমার হাতে তুলে দেবে। কিন্তু বাদশাহ কি সে কথা ভুলে গেছেন? না, বললে চলবে না। চলে বলে কলে কৌশলে কেমন করে হোক মালাকে আমার চাই। মালাকে, ওই মালাকে বিয়ে করে আমি হব ভবিষ্যৎ এই রাজ্যের প্রধান। আর সবাইকে বানাবো আমার পয়সার গোলাম। আর ওই মালা হবে আমার বেগম। আর বাড়ি আসো। হ্যাঁ, আমি আর ভাতই খাবো না। ও আর কোনো ঝাঁটা মারবো। আমি চলে যাবো আমার বাপের বাড়ি। আরে কিন্নে কিন্নে ও কিন্নে, অমন করে রাগ করে দাঁড়ায় রইছ কেন? তোমার কি হয়েছে গো? আরে আরে খেলার মাও, এই যে আমার লক্ষ্মীটি, চুপ করে দাঁড়ায় রইছ কেন? এটা হলো কি? এই লোকটা মরে গেল নাকি? আরে ফেলা, আরে ফেলা, তাড়াতাড়ি পাড়া মানুষটা কান বাজান রে।
বাবা বাজান কো তুমি আরে গেছি গা বাজান ও বাবা আব্বা ও কি এটা বাবা ডাকছি সুখে না দুঃখে তোমার মা খারে একেবারে মইরা রইছে ওরে মা রে ওরে আমার মায়া রে মা মা গো মা কিবা করে মারলো বাবা তোর মা যে কিভাবে মরছে বুঝছাস আমি এই যে গেছিলাম মিশরের আমির বাদশাহ রাজ্যে আসার পথে তোর মার ডাক শুনতে পারলাম আমি বললাম আদেশে চাউল দিয়ে গেছি তোর মায়ের মাইসের কাছে বদনাম করছে বাবা রে মা তো মরে নাই কেনা কইছে এটা কারে হইছে আরে বাবা রে শোন বাবা দিকে আয় কি খারইয়া মরা আর শুইয়া মরা একই মরা বুঝছো বাবা তুমি তো তারাও তুমি এখানে শুয়ে মরো হ্যাঁ বাবা এবার উঠো উঠছো বাবা এ বুঝতে পারছো একটু একটু খারই মরা শুয়ে মরা একই মরা একই মরা ওরে মা গো ওরে আমার ওরে রে মাকে হাতে হাতে মরছে মা মা গো তুমি মরে গেছো মা 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 গো ভূত হইছে ভূত হইছে আমি যে তোমার দেখলাম একেবারে খারেয়া তুমি মরে কইছ তুমি তো আমার একটু বললেন আমি মরি নাই এই যে কান্না কাঁদলাম তুমি এটা বুঝো না আরে ও খেলা বাবা রে আমি আঙ্গর ভূত হয়েছে আরে ও গিন্নি আগ করো না না আমি তোমার ভাতেই খাবো না তুমি এই কথা কইয়া আমার কাছ থেকে পলায়ও না বুঝলা তোমরা সবাই দেখতে যাও এই বড় মানুষটারে ভূতে ধরে আছে গো কবিরাজি করে বাড়িতে আইয়া আমার জ্বালাতন করবি তাও আমি তো সহ্য করবো না আমি ওর জ্বালানোর সাপ মিটাই দিব গিন্নি কি কইলি তুই পুরা ঝাঁটা দেখছ হ্যাঁ দেখেছি এবার দেখ কারা কইরা আহ এত কপালে মারমু আর মাইরো না আরে গিন্নি এই করছো কি আমি চললাম তোমার আর ভাত খাবো না আমি আমার বাপের বাড়ি চলে যাবো আমিও হালা হারুম না আমি হালা আমার শ্বশুর বাড়ি গিয়া আমার শাশুড়িকে দিয়া এমন মার খাওয়াম আমার শ্বশুরকে ও তবে আমার নাম ঠক 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 কবিরাজ কবিরাজ বাড়ি আছো কবিরাজ কে ও সেনাপতি সাহেব তা আপনি কি মনে করে আমাকে স্মরণ করেছেন শুনুন কবিরাজ সাহেব বাদশার একমাত্র মেয়ে মালার অসুখ তাকে তুমি চিকিৎসা করতে পারবে পারবো না মানে 100 বার পারবো 1000 বার পারবো তবে আমার কিছু শর্ত আছে বলো তোমার কি শর্ত তুমি কয়েকটি পল্লব জোগাড় করবে বলো তোমার কি বললো 1 নাম্বার 9 মন কবুতরের গু 2 নাম্বার
গরুর নাদা। 3 নাম্বার 9.5 টাক আদা। এই সঙ্গে পাতায় বাইটা একসাথে বুকে পিঠে পল্লব দিলে উঁচা নিচা যা আছে একেবারে নেবে হয়ে যাবে। বুঝতে পারছেন সেনাপতি সাহেব? অবিনাশ সাহেব আমার কাছে আসো। আমি এই কাম পারবো না, পারবো কারা? আমি হইলাম এই উজাননগরের একমাত্র কবিরাজ। এমন কোন কাম নাই যেটা আমি না পারি। একজনে দিয়ে ভাঙ্গা জায়গা ওরা জোড়াইয়া দেয়, বুঝছেন? আমি তো ভালোবাসার রোগ আমি বুঝতে পারছি। তাহলে কবিরাজ সাহেব হ্যাঁ বেশি কথা না বলে আচ্ছা তুমি আমার কথা মন দিয়ে শোনো। বলে তুমি আমাকে বড়দের বলে ওই মালাকে আমার করে দেবে। এবার তাহলে আমি আসি। যান যান, ঈশ্বর কয়েকটি টাকা পাওয়া গেল তো। এই দেখি আমার বাড়ির ওই রঙ্গিলা গিন্নি আবার কই গেল? আরে গিন্নি গিন্নি, আরে গিন্নি বস নাকি? আম পাতা চূড়া চূড়া মারবো আমি চলবো গোড়া। ওরে বাবা সরে দাঁড়া, আসে আগর পাল্টা গোড়া খেপেছে, চামচ দিয়া মেরেছে। এই চালাইতে তো দেরি কে স্যার মোর শুনেছি নন্দা কুতকুত খেলাই কুত 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 আরে মারমু। পড়া ছোস করে এলাম আজকে ওইরা 2017 সালের পর আজকে পড়বো। এই জন্টু ছাড়ে যে পড়া দিয়েছিল হ্যাঁ পড়া হিপছস তুই? ঠিক আছে আমার খেয়ে রাখছি। এই তুই পড়া হিপছ? হ্যাঁ একেবারে ফার্স্ট ক্লাস। তোমার পড়া শিখেছ? শিখি নেই মানে আজকে রাইতে আর দিনে সারা দিনে পড়া ব্যাগখানি পড়া লাগছে। আজ দেখা যাবো না। স্যার তোরা স্কুলে এসে খালি দুষ্টামি, লেখাপড়া করছ কখন? আচ্ছা মালা, আচ্ছা কাশেম, তোমরা ভালোভাবে লেখাপড়া করেছো তো? তোমাদেরকে আমি একটু লিখতে দিব, তোমরা সবাই খাতাপত্র হাতে নাও। ঠিক আছে স্যার। লেখো, যেজন দিবসে মনের হরণে জ্বালায় মোমের বাতি, আসুক গৃহে তার দেখিবেন আর নিশীথে প্রদীপ বাতি। আবার শোনো, কি হইল? যেজন দিবসে মনের হরণে জ্বালায় মোমের বাতি, আসুক গৃহে তার দেখিবেন আর নিশীথে প্রদীপ বাতি। লেখা শেষ হয়েছে? স্যার আবার খাতাগুলো জমা দাও। স্যার এই যে খাতা মনের বাতি লিখছি। শালা গোয়া ভাঙ্গা লাগছে। এই মদন, চুপ।
এটা কি লেখছিস? জ্বালাইয়া গেল মনের বাতি নিভাইয়া গেল না। তুই এটা কি লেখছিস? এটা লেখছি স্যার, গোবের ঘরের সামনে দেখি প্রাণ বন্ধুরা না করে। তোরা কি অনেক অনেক সামনে মালা, বলুন। তোমার হাতে লেখা খুব সুন্দর, কিন্তু এ কি লিখেছো তুমি? মানে কাশেমের খাতায় যা লেখা আছে তুমি একই লিখেছো। মালা লিখেছে কাশেম আর কাশেম লিখেছো মালা। একই তোমাদের লেখাপড়া। এই খাতা আমি তোমাদেরকে দেব না, এই খাতা আমি বাদশার কাছে জমা দেব। না, আমাদের ভুল হয়ে গেছে, আপনাদের পায়ে পড়েছি, ক্ষমা করে দিন। না, এই ক্ষমা কখনো করা যায় না। শোনো মালা, যা আমি পেয়েছি আমি যদি বাদশাকে না দেখাতে পারি তাহলে আমার চাকরি থাকবে না। শোন জন্মমন্টু, আজ থেকে স্কুল চিরদিনের জন্য বন্ধ। কি মজা, আর জীবনে স্কুলে লাগবো না। মালা, এই খাতা আমি তোমার পিতার কাছে জমা দেব। চলি, স্কুল বন্ধ। এই যা, তোর বাড়ি যা। দাম গাই তো থাক মুখে। মালা, এখন উপায় কি মালা? তুমি কোনো চিন্তা করো না মালা, বন্ধু। আমাদের এই গোপন ভালোবাসার কথা যে বাদশা জেনে যাবে, আমার খুব ভয় হচ্ছে মালা। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। বসো এই ধর্মপুর স্কুলে। এই ধর্মপুর স্কুল সাক্ষী রেখে, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামীত্বে বরণ করে নেব। কি বলছো মালা? তুমি দাঁড়াও, আমি বলছি। আল্লাহ তেরা তুই সাক্ষী, আমি তোমায় ভালোবাসি। প্রেমের মালা দিলাম তোমার গলে।
স্বামী স্ত্রী। আমার আব্বা হুজুর এত নিষ্ঠুর নয়, আমার কথা রাখবে, কারণ আমি এই রাজ্যের শাহজাদি, মানে বাদশাহজাদি। আমাকে খুব ভালোবাসে, তুমি কোনো চিন্তা করো না। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জেলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে তাই খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে তাই খুঁজে পাই। ভালোবেসে মরব, ভালোবেসে বাঁচব, ভালোবেসে বাঁচব, ভালোবেসে মরব। হারাই যদি আমি যা পেয়েছি, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা, তার নাম এ জীবন সংসার বড় মধুময়, সেখানেই যদি গো ভালোবাসা রয়। এ জীবন সংসার বড় মধুময়, সেখানে যদি গো ভালোবাসা রয়। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো। হারাই যদি আমি যা পেয়েছি, তারই নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আচ্ছা মালা, তোমাকে একটি প্রশ্ন করতে চাই মালা। বলো, তুমি কি বলবে? বলো তো মালা। আমি আমি যদি তোমাকে কোনোদিন ভুলে যাই মালা, তোমার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে তুমি কি করবে মালা? সে কথা বলছো, মানে আমার আগে যদি তোমার মৃত্যু হয়, আমি কি করব জানো? তোমার কবরের পাশে বসে সারা জীবন আমি তোমার কবরের খেদমত করব। আরেকটি কথা, তোমার
আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? মালা, আমি ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে তোমার কবরের পাশে বসে বসে মালা মালা বলে ডাকবো আর বলবো আমার মালাকে তুমি বেহেশতবাসী করো। বললো আর ডাকবে না কেন কাশেম ভাই? কারণ কাকের মুখে কখনো পাকা বেল শোভা পায় না। ছি ছি, লজ্জা শরমের মাথা খেয়েছিস। তুই কাকে কি বলছিস? মানে কাকে কি বলবো আবার? ও আমার স্বামী। তোকে বলছে, আরে শোন শোন, তোকে বলিনি এই ধর্মপরিষ্কার সাক্ষী রেখে কাশিকে আমি স্বামিত্ব বরণ করে নিয়েছি। না না শোন, আমি বলছি আজ থেকে তুই হলি আমাদের বিয়ের 1 নম্বর সাক্ষী। শোন শোন, আমার যেন খবর পাঠিয়েছে আমাকে প্রাসাদে যেতে হবে। এই সুযোগে না না না, এই সুযোগে তোর কাশেম ভাইকে বাড়িতে পৌঁছে দিয়া। ঠিক আছে ঠিক আছে, তুমি চলো কাশেম ভাই, আমি তোমাকে বাড়িতে পৌঁছেই দিই। আচ্ছা ঠিক আছে, তাই চলো সখী, তাই চলো। এখন পর্যন্ত ফিরে এলো না। জাহাপনা, আমি এসেছি জাহাপনা। কবিরাজকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। জাহাপনা, আমাকে কিসের লেগে স্মরণ করে আছো? হ্যাঁ কবিরাজ সাহেব, তোমাকে দেখেছি আমার একমাত্র কন্যা মালার অসুখ দিন দিন বেড়েই চলেছে, তাই তাকে চিকিৎসা করার একমাত্র প্রয়োজন, তাই তোমাকে ডেকেছি। এই কে আছে? মাকে পাঠিয়ে দে। আমাকে রেখেছেন আপনি? হ্যাঁ মা, তোমাকে আমি ডেকেছি, কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করানোর জন্য। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। আব্বা হুজুর, অসুখ হয়নি মা? কি যে বলেন মালা, আমি যে একবার লইছি আপনার সারা গতর বড়া খালি অসুখ। জাহাপনা, আপনি সেনাপতি সাহেবকে নিয়ে একটু আড়ালে যান, আমি মন্তব্য দেখি। আচ্ছা সেনাপতি সাহেব, আপনি এদিকে আসেন। তাই চলুন জাহাপ। আসুন আসুন। আসি। এই, আপনি কোথায় যাচ্ছেন? আপনি চিকিৎসা করবেন না? আরে এইদিকে আসেন। এই মিয়া, আপনি ভয় পাচ্ছেন কেন? শুনুন, ছাড়েন ছাড়েন ছাড়েন। আচ্ছা, আপনি তো আমাকে ঝাড়তে এসেছেন, তাই না? ঝাড়তে আসছি। ঝাড়ার আগে আপনি বলতে পারেন আমার কি অসুখ হয়েছে? তা তো জানি না। জানেন না? ঠিক আছে, আমি বলছি। প্রেমের জোরে মরিছি পেতে, দাও গো মুখে হারে মিঠা, দেখো না আমার জ্বরে কামে বেড়ে জেগেছি 3.5 টন। কোন ডাক্তারে জ্বর সারাবে? প্রেমের জ্বরে মরিছি পেতে, দাও গো মুখে হারে মিঠা, দেখো না আমার জ্বরে কামে উঠে জেগেছি 3.5 টন। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি সে বেড়ে চলে কি হবে গো শেষে? পড়েছি অসুখে অল্প বয়সে, যদি সে বেড়ে চলে কি হবে গো শেষে?
বলবেন আপনার মালা সম্পূর্ণ সুস্থ, আর আমি যা যা বলেছি আপনি কিছুই বলবেন না। এটা পকেটে রেখে দিন, একটু ঝাড়ফুঁক করে নিন। আচ্ছা মালা, তুমি এখানে সোজা হয়ে দাঁড়াও, আমি কিছু মন্ত্র আরম্ভ করি। ঠিক আছে, আপনি পড়ুন। আরে বালাখানা পকেট না, আপা হুজুর দেখে ফেলবে। এই যে হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করুন। কুইসার মার পেছনে তার হাতে শিরগণি, কুইসার পিঠে দিয়া পাও, কানে কানে কইয়া যাও, যদি না কও হাঁচা কথা মালা, হ্যাঁ তুমি খাবা তোমার 14 গোষ্ঠীর। হয়েছে দ্বিগুণ ধানের আমন ধানের দ্বিগুণ নাড়া, বকে হাতে ছেঁড়া বেড়া, বাদা হালিকের ছাও এমন করা দিলাম যারা, রুগিনী পেঁয়াজের খেতে যাও। ঠিক আছে, হয়েছে, আজ হাঁটতে হবে না। এবার আপা হুজুরকে আপনি ডাক দিন। হুজুর আসুন, যারা শেষ। কবিরাজ সাহেব, আপনার চিকিৎসা শেষ হয়েছে। যাবো না হুজুর, আমাকে একটু বিদায় করে দিন। সেনাপতি সাহেব, কবিরাজ সাহেবকে বিদায় করুন। তাই দিচ্ছি জাহাপনা। এই নাও তোমার পুরস্কার। আসসালামু আলাইকুম। মালা, আমি তোমাকে সেনাপতি সাহেবের কাছে বিয়ে দেব। আমি তোমাকে সেনাপতির সাথে বিয়ে দিতে চাই। বিয়ে? হ্যাঁ মালা। আপা হুজুর, তার আগে আমি কথা বলতে চাই। বলো মা। আপা হুজুর, পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতার কর্মের লেখা সকল শাস্ত্রে কর। এর অর্থ হলো আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কার সাথে বিয়ে হয়ে গেছে? তার নাম কি? সে কোন রাজ্যের শাহজাদা? সে কোনো শাহজাদা নয়। শাহজাদা নয়? সে কোনো রাজার ছেলে নয়। তার নাম হলো, তাহলে তার নাম আবু কাসেম। এত বড় সাহস! তাকে আমি রাস্তার ধুলো হতে ঘুরিয়ে নিয়ে ওই মালিক সর্দারদের কাছে পাল্টে দিয়েছিলাম। আজ সে নাকি আমার মেয়ের সাথে ভালোবাসা করেছে। আমি তাকে ক্ষান্ত হন। এত উত্তেজিত হলে চলবে কি করে? সেনাপতি সাহেব, আপনি ওই মালিক সর্দারকে আজই বলবেন ওই চাষার বাচ্চাকে যেন আজই বাড়ি হতে দাঁড়িয়ে দেয়। এই কথাটা মনে থাকে না। হ্যাঁ, আমি এখনই যাবো ওই মালিক সর্দারের বাড়িতে, কাশেমকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে। তা না হলে আমার আশা কোনোদিন পূর্ণ হবে না। তাহলে পরের ছেলের জন্য আমাদেরকে মরতে হবে। আয়শা স্বামী, যদিও সে পরের ছেলে, তাহলে তাকে তো আমি কোলে পিঠে করে মানুষ করেছি স্বামী। সাহেব, আমি বাড়িতে আছি, আপনি বলুন। না না, আমি বসতে আসিনি। আমি কি বলছি তাই তুমি শোনো। হ্যাঁ, আপনি বলুন। তো বাদশা যে ছেলেটাকে দান করেছে, তার আদেশ এই মুহূর্তে সেই ছেলেটিকে বাড়ির থেকে তাড়িয়ে দিতে হবে। কাশেম তো কোনো অন্যায় করেনি। অন্যায় আর নেই বুঝি না। কাশেমকে তুমি বাড়ির থেকে তাড়িয়ে দেবে। জয় মহারাজের আদেশ। বাড়ি থেকে তাড়িয়ে দেব না।
না তাড়ালে তোমার ভালো হবে না। বাবা 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 এখানে কি হয়েছে বাবা? না 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 বাবা, কিছু না, তুমি স্কুলে যাও। মা মা গো, আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও, আমি খেয়ে স্কুলে পড়তে যাবো মা। ও সেনাপতি সাহেব চলেন, শাক ভাত হয়েছে, কিছু খাবেন? চলেন। চলো বাবা। সেনাপতি সাহেব, আপনি আমার বাদশাকে বলুন তার আশা কোনো দিনই পূর্ণ হবে না, কোনো দিনই পূর্ণ হবে না, কথাটা যেন মনে থাকে। আয় বাবা, তাই চলো মা, হাত দে। তাই চলো। সর্দার, এখনো সময় আছে, অনেক ব্যর্থতা তোমার সহ্য করে। সেনাপতি সাহেব, আমার কাশেমকে আমি বাড়ি ছেড়ে তাড়িয়ে দেব না। আর শুনুন, ফের যদি কোনোদিন আমার কাশেমের কথা উচ্চারণ করেন তাহলে আমি খামোশ হয়ে কথা বলো। বেজ্জতি বেজ্জতি বেজ্জতি। এই অপমানের খেসারত তোমাকে ভোগ করতেই হবে। যদি কথাটা তোমার মনে থাকে যেন। আমার অবশ্যই মনে থাকবে। তুমি জেনে রাখো, আমার কাশেমের কোনো ক্ষতি হলে আমি তোমাকে শুনছো মালা, আমাদের এই গোপন প্রেমের কথা হয়তো এই রাজ্যের লোক জেনে গেছে, তাই বুঝি ওই সেনাপতি সাহেব বাড়িতে এসেছিল। মালা, তোমার অনুমান সত্য, তুমি সত্যিই বলেছো। এখন কি হবে মালা? মালা, এখন আমি বিদায় নিতে চাই। মালা, কোথায় যাবে তুমি? মালা, যেখানে যাব সেখানে নেই প্রেম প্রীতি ভালোবাসা, মানুষের নেই কোনো কোলাহল, নেই কোনো যন্ত্রণা, আমি সেখানেই চলে যাব। মালা, আমি সেখানেই চলে যাব। রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাবে দাসী। কি বলছো মালা? যে দেশেতে যাবে স্বামী সেই দেশেতে যাব আমি, দেশ তাহারি হব দুজন মিলে গো। খোদা পেলে নহবরেতে খাবো দুজন ভিক্ষে করি। না মালা, তুমি ছাড়া বাজব না জীবনী। স্বামী, যেতে হয়, আমরা তিনজন মিলে একসাথে যাব, তবু তুমি একা কোথাও যাবে না, এসো। তোমার কথা যদি সত্যি হয় মালা, তাহলে আমি ওই খুদার কাছে কামনা করি তুমি যেন
তোমার যেন ওই আল্লাহ তাআলা মনের বাসনা পূরণ করে মালা। সেনাপতি গোলাম খাঁকে পাঠিয়েছে কাসেমকে বাড়ি হতে তাড়িয়ে দিতে, এখনো সে ফিরে এলো না। জাহাপনা, আমি ফিরে এসেছি জাহাপনা। ব্যাচ্যুতি ব্যাচ্যুতি ব্যাচ্যুতি, এই সংবাদ গোলাম খাঁ জাহাপনা সে আমাকে আমাকে ব্যাচ্যুতি করেছে, ব্যাচ্যুতি করেছে তোমাকে। আরো বলেছে, কি বলেছে? বলেছে সে কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, কাসেমকে বাড়ি হতে তাড়িয়ে দেবে না, সে আপনার হুকুম তামিল করবে না জাহাপনা। সে আপনার হুকুমকে পাইজান মেরেছে। হ্যাঁ হ্যাঁ জাহাপনা। জান সেনাপতি, এই মুহূর্তে ওই চাষার বাচ্চাকে জীবিত মৃত যেভাবেই হোক ওই চাষার বাচ্চাকে ধরে আসো। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। কথাটা মনে থাকে যেন। এক ঢিলে দুই পাখি, এক রক্ষীকে নিয়ে এদিকে আসছে তোমাকে ধরার জন্য। তুমি শীঘ্রই এখান থেকে পালিয়ে যাও কাসেম ভাই। তাই চলো। হ্যাঁ চলো, এই মুহূর্তে রাজ্য ছেড়ে আমরা অনেক দূরে পালিয়ে যাই। তাই চলো। কোথায় পালাবে, কোথায় পালাবে? লক্ষ্মী, 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 বন্দি করো ওই কাসেমকে। সেনাপতি সাহেব আমাকে কেন বন্দি করেছেন? সেনাপতি গোলাম খাঁ, আপনি কাসেমকে ছেড়ে দিন, আপনি আমাদেরকে বন্দি করে নিয়ে চলুন। তা হয় না সুন্দরী, তোমাকে আমার হৃদয় মাঝে বন্দি করে রেখেছি। আমরা ওই কাসেমের বিচার করব। লোকে সখী, তুই এই সংবাদটা আমার শ্বশুরকে দিয়ে আয়। ঠিক আছে, আমি এই সংবাদটা এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। কাসেমকে হয়তো ওরা হত্যা করবে। আমি যাচ্ছি আপা হুজুরের কাছে, তুই আমার শ্বশুরের কাছে যা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। সেনাপতি গোলাম খাঁ, তুমি মনে করেছো মালার স্বামীকে চক্রান্ত করে ধরে নিয়ে গিয়ে তুমি তাকে হত্যা করবে? না না না, মালা জীবিত থাকতে এ কোনোদিন হতে পারে না, কোনোদিন। স্বামী স্বামী কাসেম স্কুলে গিয়েছে, এখন পর্যন্ত বাড়িতে আসছে না। হ্যালো আয়শা, তুমি কোনো চিন্তা করো না, এক দেখবে আয়শা এক্ষুনি কাসেম ফিরে আসছে। তালুজি, 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 সর্বনাশ হয়ে গেছে। তালুজি, সর্বনাশ হয়ে গেছে। কাসেম ভাইকে গোলাম খাঁ ধরে নিয়ে গেছে। হ্যাঁ তালুজি। যাও আয়শা, যাও আয়শা,
যাও আয়সা যে লাঠি দিয়ে আমির বাদশার মহবুব রাজ্য আমি দখল করে দিয়েছি। যাও আয়সা সেই লাঠি খেলে দিয়েছো, সেই লাঠি দিয়ে আমির বাদশার রাজ্য ভেঙে তুলে তল করে দেই আমার একমাত্র পুত্র। যদি না পারি তাহলে আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না আয়সা, কোনোদিন না কাছে। হে খোদা, তুমি আমার কাশিমকে রক্ষা করো খোদা, আমার কাশিমকে তুমি রক্ষা করো। বেগমকে দেখতে পাচ্ছি না। বেগম, তুমিও কি তাহলে কাশেমকে জামত আমলে স্বীকার করে নিয়েছ? শুধু আমি কেন, আপনাকে স্বীকার করতে হবে স্বামী। শয়তানি, আমি তোমাকে হত্যা করব। যা করা মেয়ে সুখের জন্য যদি আমার মৃত্যু হয় তাও ভালো। তবে কলঙ্কিনী, মেয়ের সুখের আগে আমি তোকে ভবের লীলা শেষ করে দিচ্ছি। সত্যি সত্যি তুমি আমাকে হত্যা করলে, তবু আমি মৃত্যুর সময় বলে যাচ্ছি মালার বিয়ে যেন কাশেমের সঙ্গে হয়, কাশেমের সঙ্গে হয়। এই আমার শেষ অনুরোধ। বিদায় স্বামী, বিদায়। কি করলাম? ফুলের বসে আমি বেগমকে হত্যা করলাম। বেশ, আমি দূর থেকে তোমাকে আশীর্বাদ করছি বেগম, তুমি যেন ব্যস্তবাসী হও। কোথায় কোথায় সে চাচার বাচ্চা কাশেম? আমি তোর বিচার করব। বাসা বলি যে তোমার বাসা বলি যে তোমার সকলি খোদারে ঘৃণা তুমি করো কারে বলি যে তোমার বাসা বলি যে তোমার সকলি খোদারে সৃষ্টি ঘৃণা তুমি করো কারে বলি যে তোমার বাসা বলি যে তোমার। কাশেম হবে মালার স্বামী ভেবে আর কি করবে তুমি, আল্লাহকে রাখিয়া সাক্ষী স্বামী স্বীকার করে। কাশেম হবে মালার স্বামী ভেবে আর কি করবে তুমি, আল্লাহকে রাখিয়া সাক্ষী স্বামী স্বীকার করে। পাগল, পাগল কি বলে
জাহাপনা এই তো কাসেমকে ধরে এনেছি। আপনি তার বিচার করুন জাহাপনা। বিচার বিচার করার পূর্বে আমার একটি কথা জাহাপনা বলো তোমার সে কি কথা? আমাকে কোন অপরাধে আপনি ধরে এনেছেন জাহাপনা? তুমি সামান্য একটি চাষার ছেলে হয়ে কেন আমার কন্যার সাথে মেলামেশা করেছ? জাহাপনা আমি ইচ্ছা করে মালার কাছে কোনোদিন আসিনি জাহাপনা। রোজ রোজ মালাই আমার কাছে এসে আমাকে বিরক্ত করেছে জাহাপনা। একটাই কি তোমার অপরাধ নয়? এই অপরাধের শাস্তি তোমার পেতেই হবে। সেনাপতি গোলাম খাঁ, তাকে ওর পিঠে ছাল তুলে ফেলো। না জাহাপনা, তাই করছি জাহাপনা। জাহাপনা আপনি অত্যাচারের হাত থেকে আমাকে বাঁচান জাহাপনা। সেনাপতি সাহেব, এতেও আমার মনের জ্বালা মিটবে না। ও যে চোখ দিয়ে আমার মার দিকে তাকিয়েছে, সে চোখ দুটো টুকরে ফেলো। আমি তাই করছি। চূড়াতে আপনি বেঈমান সেনাপতিকে দিবেন না, আমি আপনার পায়ে পড়ছি। চোখ দুটো উঠে ফেলো। না আমাকে চোখ দুটো দে। না সেনাপতি সাহেব, ওই আল্লাহর দোহাই নাকি মূল্যবান চোখ দুটো আপনি উঠিয়ে দেন না জাহাপনা। না 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 সেনাপতি গোলাম খাঁ, আমার ধৈর্য সহ্য না। তুমি ওর চোখ দুটো উপড়ে ফেলো। আপনার দুটি পায়ে পড়তে যাও। চারটা ষাঁড় বাচ্চা। তোর কি হয়েছে রে কাশে? ওই নিষ্ঠুরীরা সারা দেশে ওই শয়তান গোলাম খাঁ আমার তো কুটিয়ে ফেলেছে। তুই আমার কাশেমের চোখ তুলে নিয়েছিস, তোদের কি মায়া হলো না? আমার ছেলের চোখ তুই উপড়ে ফেলেছিস। বাবা মালা কোথায়? মালা বাবা, 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 আমার যে চোখে জ্বালা সহ্য হচ্ছে না বাবা। চোখের জ্বালা, বড় জ্বালা বাবা। বাবা তুমি কোথায় বাবা? আমাকে ধরো বাবা। বাবা আব্বা এসেছে। এসেছি বাবা। আমি তো আমার কাশেমকে আমি রক্ষা করতে পারিনি বাবা। আমি আসার পূর্বে বেঈমান সেনাপতি আমার একমাত্র কাশেমের চোখ উপড়ে নিয়েছে। আমি নীরবে দাঁড়িয়ে এই দৃশ্য সহ্য করব না। যে জানোয়ার আমার স্বামীর দুটি চোখ উপড়ে নিয়েছে, আমি তাদেরকে নিজের হাতে দুটি চোখ উপড়ে দেব।
বেঈমান মালিককে আপনি বন্দী করুন। আমাকে বন্দী করবে এমন বীর এই রাজ্যের জন্মগ্রহণ করেনি মহারাজ। এবার তোরা যেভাবে আমার পুত্রের চোখ তুলেছিস আমি না না চোখের জ্বালায় কি যন্ত্রণা ওরা তো সহ্য করতে পারবে না। যে দেখ বেঈমান বর্ষা আমার ছেলে কি বলে গেল চোখের জ্বালাতে বড় গেল তোরা সহ্য করতে পারবি না তাই তো তোদেরকে ক্ষমা করে দিয়েছে। বাবা মেলা তোমার পিতার বাঁধন তুমি খুলে দাও। বাবা রাশেদা তুমি এই শয়তান সেনাপতির বাঁধন খুলে দাও। বাবা ওদের বিচার ওই খোদাই করবে বাবা, খোদাই করবে বাবা। তুমি আমাকে নিয়ে চলো বাবা, আমার আম্মার কাছে নিয়ে চলো বাবা। মা নিয়ে যাবো। দাঁড়ান, আজ থেকে আমিও যাব আপনাদের সাথে। না মালা, যাবে হ্যাঁ এ হয় না মালা। তুমি আমার সঙ্গেই চলো। চলো চলো চলো। মালা, তুমি কোথায় যাচ্ছ মালা? কেন? আমি আমার স্বামীর ঘরে যাচ্ছি। তোমার স্বামীর ঘরে তুমি যাচ্ছ? তুমি যেতে পারবে না মালা, তুমি